নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে সকাল সকাল ফ্রিজ খুলতে চলে এসেছি ভোগটা বার করব বলে। ভোগটা তো খুবই ঠান্ডা, ভাবছি আজকে টিফিনে একটু ভোগ খেয়ে নেব। বেশি আর নেই, অল্প একটুই আছে, একটু বার করে বাটির মধ্যে রেখে দেব। তারপরে বাদ বাকি যতটা থাকবে আবার ফ্রিজে তুলে দেব, কারণ একদিনে শেষ করতে পারবো না। বেশ ভালো লাগছে ভোগটা খেতে, মাঝে মাঝে অল্প অল্প করে। তো যাই হোক, চলুন আজকে টিফিনে একটু ডিম সিদ্ধ করেছি। তো ডিম সিদ্ধ দিয়ে আর চানাচুর দিয়ে মুড়ি খেয়ে আরুর বাবা ডিউটি যাবে, আর 2 পিস ডিম সিদ্ধ আরুর জন্য রেখে দেবো, ও ওটা ভাত দিয়ে খাবে। এখন ও টিফিন খায় না জানেন, স্কুলে যায় বলে সকালে আর টিফিন করে না, একেবারে 9টা সাড়ে 9টার সময় ভাত খেয়ে একেবারে স্কুলে বেরিয়ে যায়। কারণ একটু আগে যদি টিফিনও করে, মানে এই সকালবেলা যদি 8টার সময় টিফিন করে আর 9টার সময় ভাত খেতে চায় না। আর ভাত না খাওয়া হলে সেই বিকাল 4টের সময় ভাত খাওয়া হবে, স্কুলেও ভাত খেতে চায় না। তো সেই জন্য বলি, সকালে রান্না করা ভাত আর বিকাল 4টের সময় কি ভালো লাগে বলুন? তাও তো ভুল বলছি আমি, 4টেই ওদের ছুটি হয়, বাড়ি ফিরতে 4:30। তখন কি আর ভালো লাগবে বলুন এই ঠান্ডা ভাত? তাই জন্য টিফিন না খাই খাক, আমি টিফিন তো তৈরি করে দিয়ে দিচ্ছি, সেটা স্কুলে খাই। আর আপাতত যেহেতু ভাতটা সকালে তাড়াতাড়ি গরম গরম হয়ে যাচ্ছে, তো বলি ভাতটাই খেয়ে যাক। তাই প্রায় সময় ও ভাতটাই বাড়ি থেকে খেয়ে যায়। আর যেদিনকে রুটি তরকারি হয় তো রুটি তরকারি খেয়ে যায় বা টিফিনে নিয়ে যায়, এরকম করে। তাই জন্য সকাল সকাল ওকে রান্না করে ভাতটাই দিয়ে দিচ্ছে। আর ওর বাবার টিফিন গুছিয়ে দিয়েছে, উনি বেরিয়ে গেছে। ও স্নান করে এসে ভাতটা খাবে, তাই আমি বেরিয়ে দিলাম, কারণ আমি আবার যাবো একটু কাচাকুচি করতে। তোকে চুলটা বেঁধে রেডি করে দিয়েই আমি কাচাকুচি করতে চলে গেলাম। ফিরে এসে দেখি আজকে ও স্কুলে বেরিয়ে গেছে, আমার একটু দেরি হয়েছে আসতে। আজকে রোদ্দুরটাও বেশ চড়া বেরিয়েছে, একটু ঘরে বসে বসে তাই ফ্যানটা চালিয়ে আমি লিখছি বাজারহাট। বাজারহাট বলতে সামনেই কয়েকটা পুজো আছে, আমাদের বাড়িতেও কালী পুজো আছে, মানে আমার বাড়ির সামনে যে মন্দিরটা ওটার একটু মা কালীর পূজা হবে। তো বাৎসরিক তো একটা হয় চৈত্র মাসে, কিন্তু এবছরে তেমন একটা হবে না, তাও একটু তো পুজো করতেই হবে, মা আছে। তো সেই জন্য তারই কিছু একটু আয়োজন করার জন্য লিখছি, একটু ফল পাকড় আনতে হবে, একটু সবজি আনতে হবে, কারণ আমরা একটু ভোগ দিই তো সেই জন্য। তো সেইগুলো একটু লিস্ট করে নিচ্ছিলাম। তারপর সামনেই আমবারণী পূজা আছে, ওই সব রকম মিলিয়ে। আসলে আবার অনেকেই আছে জানেন, বেশ বাজারহাটে গেলেই নিজের মতে সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে চলে আসতে পারে, কিন্তু আরির বাবা একদমই পারে না। লিখে দিলেও তার থেকে 5টা ভুল হতো, তবে আগে হতো, এখন আর অনেকটা সেরেছে, হয় না বললেই চলে। এখন লিস্টে যা লিখে দিই সেই মতোই বাজার আনে। তাও তো মাঝে মাঝে আমি চলে যাই মাসকাবারি বাজারগুলো করতে। এই যে দেখুন, আজকে ভাবছি এই গিলটা ফাঁকা আছে, পরিষ্কার করব। বুঝতে পারছেন, এই গিলটায় নেটটা লাগানো ছিল, সেই নেটটা খুলে নেওয়ার পরে নেটটা তো আমি পুকুর থেকে ধুয়ে এনেছি, কিন্তু এই গিলটা তো বেশ নোংরা হয়েছে, তেল চিটে পড়েছে, তো ওটাও পরিষ্কার করতে হবে। যেহেতু এখনও শাটারটা লাগানো হয়নি, এই জায়গাটায় শাটার লাগিয়ে নেব। তো শাটারটা লাগানোর আগেই ভাবছি এটা একটু পরিষ্কার করে নিই। আর শাটারটা লাগালেও তারপরে ওই জায়গাটা ফাঁকা থাকবে, তখনও সুন্দরভাবে এগুলো পরিষ্কার করা যাবে। আর নেটটার জন্য তেল মশলার ধোঁয়াটা খুব একটা বাইরে বেরোতে পারতো না, ওই নেটের মধ্যে আর এই গিলগুলোর মধ্যে আটকে যেত। তবে এখন বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে, আর এরপরে আরোই পরিষ্কার থাকবে। শাটারটার দুদিকে আমি ঠেলে দিয়ে এই জায়গাটা ফাঁকা থাকবে, তখন এখানে এমনি প্রতিদিনই প্রায় আমি যদি মনে করি তো এইভাবে ঘষে পরিষ্কার করে নিতে পারবো, তাই না বলুন? তাহলে গিলটাও পরিষ্কার থাকবে। কিন্তু এখন বেশ নোংরা হয়েছিল। তবে একদিন করেছিলাম জানেন, খুব বর্ষাকালে যখন বৃষ্টি হয়েছিল, একদিন ঝাপটায় পুরোটা গিলটা ভিজে গিয়েছিল। আর প্রচণ্ড ঝাপটাও তো আসে বৃষ্টি হলে, আর তখন পুরোটা গিলটা ভিজে গিয়েছিল বলে একটু আমি ব্রাশ দিয়ে ঘষে নিয়েছিলাম। হ্যাঁ, তা আজকের আবার এরকমভাবে ঘষছি, মানে অনেক দিন পর, প্রায় মাস 4-এর ওপরে হয়ে গেল এরকম পরিষ্কার করেছিলাম। আজকে নেটটা খোলা আছে বলে আরও সুন্দর করে পরিষ্কার করতে পারছি, তখন কিন্তু নেটটা লাগানো ছিল, তাই খুব একটা ভালো করে ঘষতে পারিনি। তবে আজকে মনের মতো একদম পরিষ্কার করে নিচ্ছি। দুপুরবেলা বাড়িতে থাকলে কী কাজ করব সেটাই ভাবি জানেন, কিন্তু কাজেরা যে বলে এখানে আয় এখানে আয়, সেটা মাথায় থাকে না। আজকে দেখুন না, প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাও মনে হচ্ছে এই কাজটা বলছে আমাকে দেখ, আর ওই কাজটা বলছে আমাকে দেখ। এখনও রান্নার কয়েকটা বাসনও পড়ে আছে জানেন, একেবারে এই পরিষ্কার টরিষ্কার করে মেজে ঘষে নিয়ে তারপর স্নানে যাব। কি সুন্দর লাগছে দেখুন, এবার একদম পরিষ্কার হয়ে গেছে জায়গাটা।
এই সব কাজ করতে গিয়েই দেখুন না জল ফল ফেলে আমি এক এক কাণ্ড করলাম। তাড়াহুড়োর মধ্যে একদম ভিজে গেলাম, নাইটি আরও সব ভিজে গেল জলটা আমার গায়ে পড়ে। আর কি করা যাবে বলুন, সংসারের কাজ করতে গেলে তো এইসব হবেই একটু আধটু। তো মোটামুটি এবারে ঘষাঘষি হয়ে গেছে, এবার একটু প্লেন পরিষ্কার জল দিয়ে আমি এই জায়গাটা ধুয়ে দেব। ধুয়ে দিলেই এই জায়গাটা একদম পরিষ্কার। তবে এরকম পরিষ্কার যে থাকবে তাও কিন্তু নয়, আবার রান্নাবান্না হলে আবার নোংরা হবে, আবার পরিষ্কার করতে হবে। আর এই যে দেখুন গিলটা ফাঁকা আছে, এটাও কত সমস্যা আছে জানেন, বিড়াল ঢুকে যাচ্ছে। আর এই বিড়ালের জন্যই আমি গিলে নেট লাগিয়েছিলাম, কিন্তু এই নেটটা তো না খুললে এই যে শাটারটা লাগাবে তিনি তো মাপ নিতে এসেছিলেন, আর ওনার অসুবিধা যাতে না হয় সেই জন্য আরির বাবা নেটটা খুলে দিয়েছিল। আর ওই নেটটা আর এখন এদিকে লাগাবো না, একেবারে শাটার লাগিয়ে নেব। চলুন এবারে আমি একটু ঘরে ঢুকি। এই শীতের জামা কাপড়গুলো দেখুন না, পুরো আলমারি ভর্তি হয়ে আছে। এইগুলো যখন তখন যা ইচ্ছাভাবে কাচাকুচি করে তুলে দিয়েছিলাম, আজকে নিয়ে পড়েছি এইগুলোকে। আজকে আলমারিটা পুরো পরিষ্কার করব, তারপরে মানে একদম সুন্দর করে ভাঁজ করে এগুলো গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রাখবো, তারপরে কে ছাড়বো, নাহলে হবেই না। এইভাবে যেন না জিনিসপত্র আমি খুঁজেই পাই না, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা যেন হারিয়ে যায়। এইভাবে হয় বলুন তো? আর তাছাড়া শুধু এই শীতের জিনিসগুলো না, শাড়ি জামা সব কিছুই যখন প্রয়োজন তখন সব করে একটা বার করে নিয়ে পরে চলে গেলাম, তারপরেই কাচাকুচি সেরে অমনি রেখে দিলাম। সেটাকে আর সুন্দর করে না গোছানো হচ্ছে, না ইস্ত্রি করা হচ্ছে। এইভাবে না বেশ জামা কাপড়ও জড়ো হয়েছে, মানে এলোমেলোভাবে আলমারিতে রয়ে গেছে, যেখানে পেরেছি সেখানে রেখে দিয়েছি। এরমভাবে কিন্তু ঠিক সময় মানে প্রয়োজনে আমি আর খুঁজে পাই না, তখন যাই মাথাটা গরম হয়। তাই আজকে একদম আর কোনো কথা নয়, একদম যতই ঘুম পাক আমি আজকে ঠিক করেছি সব গোছাবো, তারপরে থামবো। এই দেখুন এই বিস্কুটটা অনেক দিন থেকে এই আলমারির মধ্যে দেওয়া আছে, ধরুন যেই থেকে আলমারিটা কেনা আছে সেই থেকে, কিন্তু বিস্কুটটা ক্ষরণ হয়নি কেন বুঝতে পারছি না। তো ফ্রেন্ডস, আমার মতো কার কার এরকম যখন তখন আলমারি গোছানোর বাতিক আছে আমাকে প্লিজ একটু কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।